অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে ইলিশ মাছের আরও একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আজকে ইলিশ মাছ দিয়ে আমি তৈরি করেছিলাম ভিন্ন স্বাদের ইলিশ মাছ ভাপা রেসিপি। সাধারণভাবে ইলিশ মাছ ভাপা আমরা যেভাবে তৈরি করে থাকি তার থেকে একটু অন্য ধরনের আমি তৈরি করেছিলাম। আজকের দিনটা ছিল মেঘলা, তার সাথে প্রচুর বৃষ্টি হয়েছে, আর তার সঙ্গে কিন্তু কি বিকট বিকট আওয়াজ করে কিন্তু বেশ বাজও পড়েছে। আর তখন কিন্তু আমি ভিডিও করছিলাম, আর আমি মোবাইলটা হাত থেকে যেন কেঁপে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। আজকের এই ইলিশ মাছের ভাপা রেসিপিটি তৈরি করতে আমি এখানে 3 পিস পেটির মাছ নিয়েছিলাম। মশলার জন্য এখানে সাদা কালো মেশানো 2 টেবিল স্পুন সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত, এখানে নারকোল বাটা নিয়েছিলাম 2 টেবিল স্পুন, একটি পেঁয়াজ ও 4 কোয়া রসুন ও কাঁচা লঙ্কা নিয়েছিলাম। এই ছিল আজকের ইলিশ মাছ রান্নার উপকরণ। এবার দেখুন, সর্ষে, পোস্ত, পেঁয়াজ এবং রসুন কাঁচা লঙ্কাটিকে বেটে নিয়েছিলাম, তার সঙ্গে নারকোলের পেস্টটিও একই সাথে বেটে নিয়েছিলাম। এবার আমি একটি টিফিন বাটি নিয়েছিলাম, তার মধ্যে প্রথমে ইলিশ মাছের পেটিগুলোকে বসিয়ে দিয়েছিলাম। দেখুন, এক এক করে ইলিশ মাছের পেটিগুলোকে বসিয়ে দিলাম। এরপর বেটে রাখা মশলাগুলোকে ওই টিফিন বাটির ইলিশ মাছের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী কাঁচা সর্ষের তেলের ভেতরে ঢেলে দিলাম। এবার 1 টেবিল স্পুন লবণ এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ভালো করে মশলাটিকে আমি কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। মশলাটিকে মাখানোর সময় আলাদা করে আমি কিন্তু এখানে কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আমি মশলার মধ্যেই বাটবার সময় কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। যেহেতু আমরা ঝালের পরিমাণটা খুবই কম খাই, সেই কারণে ঝাল কম ব্যবহার করে থাকি। আপনারা আপনাদের স্বাদের অনুযায়ী ঝালের পরিমাণটা এখানে ব্যবহার করবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। এরপর টিফিন বাটির ঢাকনাটা আমি মুখ আটকে বন্ধ করে দিয়েছিলাম। এরপরে গরম ভাতের মধ্যে আমি এই টিফিন বাটিটাকে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা ভাতে রেসিপি হচ্ছে, তাই ভাতের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। দেখুন, ভাতের হাঁড়ির থেকে ভাতটাকে প্রথমে একটু হাতার সাহায্যে সরিয়ে একটি গর্ত মতন তৈরি করে নিলাম। এরপর আস্তে করে টিফিন বাটিটাকে ওই গর্ত অংশটির মধ্যে বসিয়ে দিলাম। খুব সাবধানে বসিয়ে দেবেন। এরপর এর ওপর দিয়ে বেশ কিছুটা গরম ভাত ঢাকা চাপা দিয়ে দিলাম। সব শেষে ভাতের হাঁড়ির ওপর একটি ঢাকনা দিয়ে দিলাম। তারপর আরও একটি ভারী ঢাকা দিয়ে দিলাম। আর যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে, দেখুন অঝোর ধারে কিভাবে বৃষ্টি শুরু হয়েছে। আজকে সারাটা দিন মেঘলা ছিল, আর সারাটা দিন ধরে এই অঝোর ধারে বৃষ্টি ঝরে গেছে, আর তার সঙ্গে বজ্রপাত, মেঘের গর্জন। আর এই বৃষ্টির সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার দেখুন, আমি ভাতের হাঁড়ির ঢাকাটাকে সরিয়ে নিলাম। আস্তে আস্তে হাতের সাহায্যে ভাতগুলোকে সরিয়ে নিলাম। এবার টিফিন বাটিটাকে আমি আলতো করে ভাতের হাঁড়ির থেকে তুলে নেব। এবার টিফিন বাটির ঢাকাটাকে খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই ভিন্ন স্বাদের ইলিশ মাছ ভাপা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি এখানে ভাতে ভাপ দিয়ে নিয়েছিলাম 30 মিনিট সময় মতন, আর 30 মিনিট পর আমি টিফিন বাটির ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল আজকের
বর্ষা স্পেশাল ইলিশ মাছের ভিন্ন স্বাদের ভাতে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর বর্ষাকালটিকে প্রাণ ভরে মন ভরে উপভোগ করবেন। টাটা।